আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার অরুণাচল নিয়ে নতুন করে বিরোধে জড়ালো চীন ভারত। এদিকে বাংলাদেশি শ্রমিকদের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ। আরও জানিয়ে দেব ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত। সর্বশেষ জানিয়ে দেব গাজা থেকে সকল বন্দীকে মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অরুণাচল নিয়ে নতুন করে বিরোধে জড়ালো চীন ভারত। ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ এলাকা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যেখানে দুই পক্ষই ভিন্ন ভিন্ন বিবৃতি জারি করেছে। সম্প্রতি উত্তর পূর্ব অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ঘটনাকে চীনের অযৌক্তিক প্রচেষ্টা উল্লেখ করে বুধবার 14 মে তা প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এক বিবৃতিতে বলেছেন, আমরা লক্ষ্য করেছি ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নির্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে চীন। উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের পাল্টাপাল্টি দাবি রয়েছে। অরুণাচল প্রদেশ চীনে জাংনান নামে পরিচিত। বেজিং বলছে তারা তথাকথিত অরুণাচল প্রদেশকে কখনো স্বীকৃতি দেয়নি। রণধীর জয়সল বলেন, আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখেছে। আমরা এই ধরনের প্রচেষ্টাকে বিভিন্ন এলাকার নাম পরিবর্তন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বেজিং বলছে জাংনান চীনের ভূখণ্ড। খবর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের প্রায় 27টি স্থানের জন্য তাদের সর্বশেষ নাম প্রকাশ করার পর নয়াদিল্লির এই বিবৃতি এলো। এসব স্থানের মধ্যে 15টি পাহাড়, 5টি আবাসিক এলাকা, 4টি পাহাড়ি গিরিপথ, 2টি নদী এবং একটি হ্রদ রয়েছে। চীন বিতর্কিত এলাকাগুলোতে তার দক্ষিণ তিব্বত স্বয়ংশাসিত অঞ্চলের অংশ হিসেবে বিবেচনা করে, যাকে বেইজিং জিজাং বলে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন, চীন সরকার জাংনানের কিছু স্থানের মানসম্মত নামকরণ করেছে, যা সম্পূর্ণরূপে চীনের সার্বভৌমত্বের আওতাধীন। বাংলাদেশি শ্রমিকদের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ। সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ, ভারত ও নেপালের বহু শ্রমিক। অথচ এসব মৃত্যুর অনেকটাই ছিল অপ্রতিরোধযোগ্য, এমনটাই বলছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কোয়ার। 14 মে প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে সংস্থাগুলো জানিয়েছে, সৌদি নিয়োগকর্তাদের গাফিলতি ও নিষ্ঠুর আচরণের কারণেই এসব মর্মান্তিক মৃত্যু ঘটছে। বেশিরভাগ মৃত্যুর কারণ হিসেবে প্রতিবেদনে উঠে এসেছে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু, সড়ক দুর্ঘটনা কিংবা উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মৃত্যু। অথচ এসব মৃত্যুগুলো চাইলেই হয়তো এড়ানো যেত। কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ না করার কারণেই এসব মৃত্যু ঘটছে। হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কোয়ার এমন অনেক মৃত্যুর বিস্তারিত তদন্ত করেছেন, যেখানে তারা এসব মৃত্যুর পেছনে অবহেলা খুঁজে পেয়েছেন। তাদের প্রতিবেদনে উঠে এসেছে, অনেক ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করা হয়, যথাযথ তদন্ত না করে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। ফলে পরিবারগুলো সৌদি আইনের অধীনে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ হারায়। এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনা বিশেষভাবে তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, কর্মস্থলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান তিনি, কিন্তু নিয়োগদাতা সৌদি মালিক তার মরদেহ আটকে রাখেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন, শুধুমাত্র যদি মরদেহ সৌদি আরবে দাফন করা হয় তাহলেই ক্ষতিপূরণ দেওয়া হবে। মরদেহ দেশে পাঠালে কোনো অর্থ সহায়তা দেওয়া হবে না। অবশেষে ওই শ্রমিকের পরিবার নিজ খরচে মরদেহ দেশে নিয়ে আসে এবং অর্থ সহায়তা না পেয়েই ঋণের বোঝা কাঁধে নিতে বাধ্য হয়। হিউম্যান রাইটস ওয়াচ আরও জানায়, অনেক পরিবার জানতে পারেনি তাদের স্বজনের মৃত্যুর প্রকৃত কারণ। এমনকি কাজের সময় দুর্ঘটনার মৃত্যু হলেও সেসব অকাজজনিত মৃত্যু বলে চালানো হয়েছে। ফলে পরিবারের সদস্যরা বঞ্চিত হয়েছে ন্যায্য আর্থিক ক্ষতিপূরণ থেকে। অন্য এক পরিবার জানিয়েছে, আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে তাদের 15 বছর অপেক্ষা করতে হয়েছে। এত দীর্ঘ সময় পর ক্ষতিপূরণ পেলে তা আর জীবনের কঠিন সময়ে কাজে আসে না, শুধু দুঃখই বাড়ে। বিশ্বকাপ ঘিরে সৌদি আরব ইতিমধ্যে বড় ধরনের নির্মাণ প্রকল্প শুরু করেছে। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরি হচ্ছে নতুন স্টেডিয়াম সহ নানা অবকাঠামো। মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, এসব প্রকল্পে আরও অনেক প্রবাসী শ্রমিক প্রাণ হারাতে পারেন যদি নিরাপত্তা নিশ্চিত না করা হয়। সৌদি ভিশন 2030 বাস্তবায়নের চাপেও শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ কোনো
কার্যকর ব্যবস্থা নেয়নি। হিউম্যান রাইটস ওয়াচে গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিনকি ওডেন বার্তা সংস্থা এপিকে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরব ও ফিফার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই দায়িত্ব এড়াতে পারে না। তিনি আরও বলেন, কাতার বিশ্বকাপ আয়োজনের সময় নিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষা নিয়ে আলোচনার মুখে পড়ে পদক্ষেপ নিয়েছিল। সেখানে একটি সুপ্রিম কমিটি গঠন করা হয়েছিল। শ্রমিকদের জন্য জীবন বীমা চালু করা হয়েছিল এবং তাপদাহ থেকে সুরক্ষার ব্যবস্থাও ছিল। কিন্তু সৌদি আরব এখনও সে ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্বকাপ আয়োজনের গৌরবের পেছনে যেন আর কোনো পরিশ্রমিকের রক্ত না ঝরে, এটা এখন আন্তর্জাতিক সংগঠনগুলোর জোর দাবি। তারা আরও বলছেন, সৌদি আরবের মতো প্রবাসী শ্রমিক নির্ভর দেশগুলোর উচিত মানবাধিকারকে সম্মান দিয়ে হলেও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সাথে চুক্তি করতে চান, তবে সেজন্য দেশটিকে সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র থাকা যাবে না। ট্রাম্প তার 4 দিনের সফরে এখন সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন। সেখানে গালফ কোঅপারেশন কাউন্সিলের তিনি বক্তব্য রাখছিলেন। অনেকেই ঈর্ষা নিয়ে দেখছে আরব নেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি। একই সাথে তিনি বলেন, এই অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন নাগালের মধ্যেই। তিনি আরব নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যা করছেন তা নিয়ে পুরো বিশ্ব কথা বলছে। তার মতে এসব নেতারা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলছে যা হবে সমৃদ্ধ ও বিশ্বের ভৌগোলিক কেন্দ্র। সৌদি আরব সফর শেষে তিনি কাতার সফর করবেন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন যে তার প্রথম মেয়াদের শেষে মধ্যপ্রাচ্য ছিল শান্তির দিকে। নিজের আবারও নির্বাচিত হওয়াকে আমেরিকার 129 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তার আগের অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গাজা থেকে সকল বন্দীকে মুক্তি দিতে হবে বলছেন ট্রাম্প। গাজা থেকে সকল বন্দীকে মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রিয়াদে গাজা যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, অবশেষে সকল জাতীয়তার বন্দীদের মুক্তি দিতে হবে। আমি মনে করি এটি ঘটতেও চলেছে। এ সময় তিনি ওই অঞ্চলের অন্যদের মতোই ফিলিস্তিনি জনগণের নিরাপদ ও মর্যাদা সম্পন্ন ভবিষ্যতের প্রত্যাশা পোষণ করেন বলেও উল্লেখ করেন। এছাড়া তিনি ওই ভয়াবহ সংঘাতের অবসানে জিসিসি নেতাদের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।